মাংসটা আমি রান্না করব। এদিকে পেঁয়াজ কেটেছি, আদা লঙ্কা, এটা কি আছে এই যে। চলো মাংসটা রান্না করে নিই। তেল দিয়ে দিলাম, এই যে জিরে তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে। তেলে গরম হয়ে গেছে দেখো, কড়াইতে তেজপাতা আর এইদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এই যে পেঁয়াজ রসুন বাটা দেবো। এবার এই যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আদা জিরে দিলাম। বাড়িতে বাচ্চারা আছে তো, যার জন্য দেখো অল্প লঙ্কা কম খায় আমার মাসির বাড়ি। মশলাটা কষানোর জন্য একটু লবণ দিলাম। এখন না, পরে দিও। একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর জন্য এই দেখো একটু জল দিয়ে দিলাম। দই দেবে নাকি? নিয়ে আসো। বৌদিরা মাংসতে দই খায়, যার জন্য দই দেবো একটু। হ্যাঁ, এবারে দেখো দই দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতন দেবে, আমি আমার পরিমাণ মতন দিলাম। ভালো করে কষতে হবে। দেখো দই দিয়ে মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে বেশ। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। এবার মশলাটা মিনিট 5 কষতে হবে ভালো করে। এইদিকে দেখো আমি মাংসটা নুন আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমার এই মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে। এইটার মশলার ভেতরে এবার এক এক করে দিয়ে দেবো। চলো মাংসগুলো দেওয়া যাক। সবটা মাংস দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মাংসটা নাড়াচাড়া দিয়ে রেখেছি এই যে। এখন কিন্তু ঢাকা যাবে না, কেননা ঢাকা দিলেই জল হয়ে যাবে, আর জল হয়ে গেলে মাংসটার স্বাদটা সেরকমভাবে থাকবে না। এখন ঢাকনা খুলেই মানে মাংসটাকে কষতে হবে। এক কড়াই মাংস তো, যার জন্য নাড়া যাচ্ছে না, বিশাল অসুবিধা। দেখেছো মাংসের কালারটা কত সুন্দর এসছে। ঝালটা বেশি দিই না, একদম দেওয়া হয়নি, কেননা আমাদের মাসির বাড়ি একদম ঝাল খায় না। আমরা যেমন বেশি পরিমাণে ঝাল খাই, এখানে ঝাল খায় না। মাংসটা কমে গেল, এদিকে কুচকুদের জন্য আলাদা করে দিয়ে দিলাম, আর এদিকে আমরা ঝাল দেবো একটু। এবার একটু লঙ্কার গুঁড়ি দেবো। এবার লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার একটা কালারটা খুব সুন্দর এসেছে। কষাটা কিন্তু খুব সুন্দর এসে গেছে দেখো। ও কালারটা দেখেছো, পুরো কয়লা মুরগি। দেখো মাংসটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। সুন্দর কষানো হয়ে গেছে, পুরোপুরি রান্নার মতন হয়ে গেছে। এইদিকে দেখো আমি গরম জল বসিয়েছি। গরম জলটা এখন দিয়ে দেবো আমার যতটা লাগবে। মাংসটা আমার সুন্দর করে কষানো হয়েছে তো, যার জন্য আমি বেশিটা দেবো না।
দেখো আমি জল দিয়ে দিয়েছি। দেখো মাংসটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়া দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এদিকে পুচকুদেরটাও হয়ে গেছে যে। তো এই দেখো আমার পুরো চিকেনটা রান্না হয়ে গেল। আর এইদিকে পুচকুদের জন্যে বাড়িতে বাচ্চাগুলো রয়েছে, রিমি, মনদীপ, তারপরে আমার ছোট দাদার মেয়ে। তো এই যে আমার মাংসটা কমপ্লিট। কেমন হয়েছে রান্নাটা?